আপনারা কখনো শুনেছেন যে নিজের মা তার মেয়ের সংসার ভেঙে দিয়েছে? আমি সেই হতভাগী, আমার সাথেই এমনটা ঘটেছে। আমার নিজের মা আমার সংসার ভেঙে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পুরো ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। 3 বছরের সংসার ছিল আমার। 3 বছরের সংসার জীবনে না একটা ফুটফুটে ছেলের সন্তান হয়েছে আমার। আমাদের সংসারে খুব একটা মানুষ নেই। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের এক মামাতো বোন থাকতো। সেও কলেজে পড়ে, বেশ ভালো মেয়েটা। তার মা বাবা দুজনেই মারা যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার হাজব্যান্ড ওকে আমাদের বাড়িতেই রাখতে বলে, যেহেতু আর কোনো গার্জেন ছিল না, তাই ও আমাদের সাথেই থাকে। আমাদের আর কোনো বোন বা ননদ নেই, ওই একমাত্র ননদ আমার। আমাদের সব কিছু মিলে ভালোই চলছিল। ভালো চলতে চলতে হঠাৎ একদিন আমার মা আর বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসে, মানে আমার শ্বশুর বাড়িতে আসে। সেদিন এসে আমার সাথে গল্প করছিল, বেশ কথা বলছিল বা আমার সংসার কেমন চলছে সেগুলোই শুনছিল। হঠাৎ করে আমার মামাতো ননদ সে এসে আমাকে বলছে, ভাবি আমাকে 2000 টাকা দিতে পারবো, আমার কলেজের জন্য দরকার। ভাইয়াকে বললাম, ভাইয়া বললো ভাইয়ের কাছে ভাঙতি নেই, তো তোমার কাছ থেকে নিতে। তো আমি বললাম, ঠিক আছে, তুমি আমার ওই ব্যাগটা দাও, আমি তোমাকে দিচ্ছি। আমি আমার ব্যাগ থেকে 2000 টাকা আমার ননদকে বের করে দিলাম আমার মা বাবার সামনেই। এই বিষয়টা নাকি আমার মায়ের খুব খারাপ লেগেছে। আমার মা আমাকে সরাসরি বলল, কি রে, ও তোর মামাতো ননদ না, এখানেই তো থাকে? বললাম, হ্যাঁ মা, তুমি তো জানো তো এখানেই থাকে। মামাতো ননদ কি, আমাদের সাথে থাকে, আমার তো একটাই ননদ, এটাই। আমি বেশ হাসি খুশি কথা বলছিলাম, তখন আমার মা আমাকে বলতেছে, আচ্ছা তোর কি জ্ঞান বুদ্ধি হবে না? তোর স্বামী যে এরকম টাকা পয়সা অন্য একটা মেয়ের পেছনে ঢালতেছে, তোদের কি ভবিষ্যৎ নেই? তোদের বাচ্চা কাচ্চার সামনে ভবিষ্যৎ নাই? টাকা জমাতে যায় না, জমানো যায় না, এরকম অতিরিক্ত এক্সট্রা খরচ করিস? তখন আমার বিষয়টা খারাপ লাগলো, কি ব্যাপার, মা আমার সংসার এভাবে কেন কথা বলবে? এখানে আমার হাজবেন্ড টাকা দিচ্ছে, এখানে তো মার সংসারে অন্য কেউ, মার স্বামী বা মানে আমার বাবা বা অন্য কেউ তো টাকা দিচ্ছে না, তার ছেলে তো দিচ্ছে না। আমি আবার অন্যরকম, আমি প্রথম থেকেই আমি পছন্দ করি না আমার সংসারে কেউ নাক গলাক, তাতে আমার মা বাবা বা আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ কথা বলুক, এটা আমি পছন্দ করি না। মার কথাটা শুনে আমার অটোমেটিক রাগ হয়ে যায় এবং মাকে আমি সরাসরি বলে দিই, মা, তোমার ছেলে যখন আমার কাছ থেকে টাকা চেয়ে নেয়, তোমার ছোট মেয়ে যখন আমার কাছ থেকে টাকা নেয়, তখন তো তুমি এই কথাটা বলো না আমাকে, যে এক্সট্রা খরচ কেন তোর স্বামী করে? আমার ননদকে টাকা দেওয়া দেখে তোমার এটা কেন মনে হলো মা? মার তখন মুখে চোখে কেমন একটা বিরক্তির প্রকাশ আমি দেখতে পেলাম। বাবা তখন মাকে বললে, তুমি কি পাগল হইছো? তোমার মেয়েকে এই সমস্ত কথা কেন বলছো? বাবা তখন মাকে ম্যানেজ করার চেষ্টা করলো, কিন্তু মায়ের মুখে বিরক্তির একটা ছাপ আমি দেখতে পেলাম। মাকে আমি সরাসরি সেদিন বলে দিয়েছিলাম, মা, তুমি কি চাও আমি এই সংসারটা নষ্ট করি? তুমি কি চাও যে আমি এই সংসারটা ভেঙে তোমাদের কাছে যাই? যদি চেয়ে থাকো তাহলে ভুল ভাববা, ভুল চাচ্ছ। আমি কারোর বিনিময়ে আমার এই সংসারটা নষ্ট করব না। আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে কোনো কথা তুমি বলবা না। তুমি অতিথি মানুষ, তোমার মেয়ের বাড়িতে আসবে, ঘুরবে, বেরিয়ে খেয়ে চলে যাবে, কিন্তু কোনো অ্যাডভাইস তুমি আমার সংসারে দিবা না। আমি আমার স্বামী দুজনে মিলে কীভাবে আমার সংসার চালাবো সেটা আমি বুঝে নেব, তুমি চেষ্টাও করবে না এর মধ্যে নাক গলানোর। সেদিন আমার মা অনেক কষ্ট পেয়েছিল, বিশ্বাস করেন। সেদিন উঠে চলে গিয়েছিল কোনো কিছু না খেয়ে। তারপর থেকে আমার বাড়িতে সে আর আসে নাই। আমি বলে দিয়েছি, মা, যদি তুমি এই ধরনের কথা না বলতে পারো তবে আসবা, আর যদি এই ধরনের কথা বলার মন মানসিকতা থাকে আমার বাসায় তুমি আসবা না। আমি যাব তোমার সাথে দেখা করতে, তুমি আসবা না। তারপর থেকে আমার মা এখনো আর আসেনি। আমার মা যে আসে না আমার বাড়িতে, এটাতে কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি বা আমার কোনো খারাপ লাগা কাজ করে না। কেন জানেন? কারণ আমার মায়ের নেগেটিভিটি চিন্তা, তার নেগেটিভিটি চিন্তা আজকে না হলে কালকে আমার ব্রেন ওয়াশ করে ফেলবে। এই কথার কারণে আমার সংসার ভেঙে গেলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার এই সোনায় গড়া সংসারটা হারিয়ে যাক। আমার হাজব্যান্ড যেভাবে পারুক তার সংসার চালাবে, এখানে কারোর ইন্টারফেয়ার আমি পছন্দ করব না। তারপর থেকে মা আমার উপরে একটু অভিমান করে আছে, আর এই জন্য আমি মাকে অনেকবার বুঝিয়েছি। তবে পরশুদিন আসলে আমি আর আমার হাজব্যান্ড আমার মার বাড়িতেই যাব। আপনাদের দোয়া কামনা করছি আমার মা যেন একটু বুঝতে পারে। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।